হরে কৃষ্ণ, রাধে রাধে। তো চলে এসেছি আজকে মায়াপুরের দ্বিতীয় পার্ট নিয়ে। তো তোমরা তো জানোই যে আমরা মায়াপুর এসেছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, মাসি মেসো বাবা মা সবাই রেডি হয়ে গেছে। আর ওই যে দেখছো আমার বোন আর আমার বোনের পর, ওরা তো সব সময়ই দেরিই করে রেডি হতে। তো মা তার জন্য ওদেরকে বকছে যে তাড়াতাড়ি রেডি হওয়া, চল বেরোতে হবে। তো আমরা এখন যাব নবদ্বীপ। তো আমি তোমাদেরকে নবদ্বীপটা দেখাবো, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো। তো এই যে এটা হচ্ছে মায়াপুরের ভিউ সকালবেলায়, জাস্ট দেখো অসাধারণ, এত সুন্দর লাগছে যে কি বলবো, এই জায়গায় না থাকলে অনুভব করতেই পারবে না। তো তারপর আমরা চলে এসেছি নবদ্বীপে, নৌকো পেরিয়ে তারপর টোটো করে আমরা চলে এসেছি। তো এই যে দেখো নবদ্বীপের আমরা প্রথম মন্দির এটাই ঢুকলাম, কি গুপ্ত বৃন্দাবন। তো ওখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তো এই যে প্রভু ধুতি পাঞ্জাবি পরেছে, আর আমিও সেম হলুদ রঙের একটা শাড়ি পরেছি। তো দেখাবো আমি তোমাদেরকে। তো তারপর এই যে এখানে মানে গুপ্ত বৃন্দাবন আমি এর আগে দর্শন করেছি, মানে এর আগে আমি নবদ্বীপ অনেকবারই এসেছি, দর্শন হয়েছে। তো আমার মাসি, ছোটো মাসি প্রথমবার, তো দর্শন হয়নি, তার জন্যই আমরা আবার একবার মানে নবদ্বীপ পরিক্রমা করতে এসেছি। তো এই যে গুপ্ত বৃন্দাবনের ভেতরে দেখো এই সব কিছু রয়েছে। এটা হলো কি মহাদেব, গনু আছে। তো গনু মানে গণেশ। তো এখানে সব কিছু মানে গোবিন্দের সব কিছু লীলা দেওয়া আছে। তো এখানে সব কিছু লীলাগুলো মানে এরকম মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, যে সব কিছু দেওয়া আছে। এই যে এখানে রয়েছে কুরুক্ষেত্রের পঞ্চপাণ্ডব আর পিতামহ ভীষ্ম। এইটা হলো কি নৃসিংহদেব। এইরকমভাবে এটা হচ্ছে কি কারাগারের ছবি, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন, সেই গল্প তো তোমরা সবাই জানো। আর এই যে এটা হচ্ছে কৃষ্ণকালী। তো এত সুন্দরভাবে সব কিছু লাইটিং করা রয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো তোমরাও দেখো। এই ভেতরের জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর শান্তশিষ্ট জায়গাটা, খুব সুন্দর। আর লাইটিং করা আছে। তো এখানে সব কিছু দেওয়াই আছে যে কোথায় কি মানে সব কিছু লেখা রয়েছে। তো এটা হচ্ছে মহাপ্রভু মানে পুরী যাত্রার সময় ওখানে গিয়ে উনি এরকম সংকীর্তন করেছিলেন, তো সেটা এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে কি বাইরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, ওখানে পুরোহিত পুজো করছেন। তো এরকমভাবে আমাদের গুপ্ত বৃন্দাবন তো দর্শন হয়ে গেল। তো তারপর আমরা চলে যাব পরের একটা মন্দিরে। তো আমরা টোটো করেছিলাম, কারণ কি আমরা অনেকজনই ছিলাম, তো আমরা দুটো টোটো করেছিলাম। তো এই যে ওটাতে বড় মাসিরা রয়েছে, এটাতে আমরা, আর এই যে আমার ভাই ছোটো মাসির ছেলে, ও ওখান থেকে ছুটে চলে আসলো কি আমাদের সঙ্গে যাবে বলে। তো এই যে আমরা যাচ্ছিলাম মজা করতে করতে, বেশ ভালোই লাগছিল। আসলে এখানকার মন্দিরগুলো না অনেকটা কাছাকাছি। তো আমরা রিজার্ভ করেছিলাম টোটো, তো তারপর আমরা তার সামনে চলে আসলাম আর একটা মন্দিরে। তো এটাও আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি, দেখো। এখানে একটা মাতাজি মানে এই প্রভুর হয়তো দীক্ষা নেবেন বা কিছু, আমি জানি না ঠিক। তবে মাতাজি তিলকান্নি কীভাবে করতে হয় ওটাই দেখাচ্ছিলেন, মানে শেখাচ্ছিলেন। আর আমরা ওখান থেকে দর্শন করার পর বেরিয়ে চলে আসলাম তার সামনেই। এটা হচ্ছেন কি মহাপ্রভুর আদেশ অনুসারে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। তো এটা হচ্ছে সেই আদেশ অনুসারে মহাপ্রভু স্বয়ং আদেশ করেছিলেন, তো তারপরে মন্দিরটা তৈরি হয়েছিল। তো আমরা চলো তোমাদেরকেও দর্শন করাবো। আর এই যে দেখো এতটা ভিড়, মানে কিছু দুদিন পরে পূর্ণিমা ছিল, তো তার জন্য প্রচণ্ড ভিড় ছিল। তো মায়াপুর নবদ্বীপে ভিড় হবে না এমনটা তো কোনো কথাই হয় না, তাই না? তো আমি
দেখাচ্ছি, দেখো। আর এখানে ভেতরে গেলাম, খুব শান্ত, মানে ঠান্ডা জায়গা, মানে এত লোকজন কিন্তু তবুও মনটা অনেক শান্তই হয়ে যায়। আর এই যে দেখো, এখানে কীর্তন হচ্ছিল, প্রভুরা কীর্তন করছিলেন। তো এই যে এখানে এত করতাল, এত বড় করতাল আমি তো আগে কখনো কোনোদিনও দেখিনি। সত্যি বলছি, আমি জানি না ফোনে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু করতালের সাইজটা না প্রচুর বড়। আমাদের বাড়িতেও রয়েছে, কিন্তু এত বড় নয়, আমি তো দেখিনি এত বড় করতাল কখনো। তো এখানেও মানে মহাপ্রভু আর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তোমরা দেখো। আসলে কাছে গিয়ে ভিডিও করব, কিন্তু সেটা মানে সম্ভব নয়, এখানে রেলিং করা রয়েছে। আর এমনিও এখানে লেখাই রয়েছে কি যে ফটো তোলা বা ভিডিও করা বারণ, মানে অ্যালাউ নেই, কিন্তু তবুও তুলেছি যাতে তোমরা দর্শন করতে পারো বলে। তো তারপর চলে এসেছি, এটা হচ্ছে কি সোনার গৌরাঙ্গ, যেটা নবদ্বীপের মধ্যে একটা নামকরা মন্দির। তো ওই যে সামনে দেখো, ওটা হচ্ছে কি সোনার গৌরাঙ্গ, পুরোটাই সোনার গৌরাঙ্গ। তো ওটা দর্শন করার পর আমরা চলে এসেছি ফাইনালি যে জায়গাটার জন্য আমি অপেক্ষা করছিলাম। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। আমি নবদ্বীপ অনেকবার পরিক্রমা করেছি ঠিকই, কিন্তু মহাপ্রভুর জন্মস্থানটা আমার পরিক্রমা করা হয়নি। তো আজকে আমি এখানেই আসলাম ফার্স্ট টাইম। তো দেখো, এই সেই বড় নিম গাছ যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর এর সামনের দিকে অনেক ছোটো ছোটো ঘরও রয়েছে, আর এই দিকটা পুরোটা বাগান। আর এই যে সচী মাতার মূর্তি, কোলে রয়েছে আমাদের ছোট্ট মহাপ্রভু। এখানে একটা মন্দির রয়েছে, মহাদেবের মন্দির। তো তারপর আমরা বললাম কি যে মন্দিরটা একবার পরিক্রমা করে নিই। তো আমরা পরিক্রমা করে নিলাম। আর এই যে দেখো, এখানে মানে এই পুরো নিম গাছটার মধ্যে এরকমভাবে যদি কেউ এরকম ঢিল বাঁধে, তাহলে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো অনেক বাঁধা ছিল, বাট আমরা বাঁধিনি। তো সামনেই ছিল মন্দির, এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর পাশে রয়েছেন মহাপ্রভু। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, এই যে। আর ওখানে দর্শন করার পর আমরা চলে আসলাম এই যে সেই জায়গা, মানে যেটার জন্য আমি এত আগ্রহী ছিলাম, এই যে মহাপ্রভু। উফ, কি অপূর্ব লাগছে কি সেটা, মানে সামনে থেকে না আসলে বোঝাই যাবে না। তো আমরা এখানে চলে এসেছি। আর এই যে সামনে এরকম একটা গুহা করা রয়েছে এন্ট্রির সময়, তো এই ভেতর দিয়ে গিয়ে ওই দিকটা যেতে হবে। তো এখানে ঝর্ণা ছিল, দেখো ভেতরটা মানে গুহার মতো করা রয়েছে, আমি জানি না এটা কী দিয়ে তৈরি। আর এই যে দেখো, বদমাশির একটা সীমা থাকে, এইরকমভাবে আগে এসে ওখানে লুকিয়েছিল কি আমাকে ভয় দেখানোর জন্য। তো হঠাৎ করে আচমকা এরকমভাবে কে ভয় দেখায় বলো তোমরা? তো আমি তো ভয় খেয়েই গেছিলাম। তো তারপর এই যে এখানে আমরা বেরিয়ে গেলাম গুহাটার মধ্যে থেকে। তো এখানে অনেক জল ছিল, ঠান্ডা জল, আর এত রোদ গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আর এই ঠান্ডা জল মানে ঝর্ণার জল এরকমভাবে পড়ছে, আর কি সুন্দর লাগছে জায়গাটা। এই যে আমার ভাই, আমার বোনজি, এরা সব খেলা করছে। তো দেখো মহাপ্রভু, এটা 60 ফুটের মহাপ্রভু। আমি কখনো যাইনি, আমি শুধুমাত্র ভিডিও আর রিলসে দেখেছি। তো অনেক ইচ্ছে ছিল যাওয়ার, তো যাই হোক আমি ফাইনালি চলে এসেছি। আর এই যে প্রভু আগে আগে চলে যাচ্ছে, আমি বলছি যে আমায় কিছু ফটো বা ভিডিও তুলে দাও, কিন্তু না, উনি তো তুলে দেবেন না, আগে আগে চলে যাচ্ছেন ছুটে ছুটে। তো তারপর অনেক মানিয়ে আমার বন্ধুকে বললাম যে একটা ভিডিও বানাবো। তো দেখো, আমি ইয়েলো কালারের শাড়ি আর প্রভু ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছিলেন। তো এখানে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো সামনে থেকে দেখো তোমরা, এটা বড়, এটা সুন্দর। তো আমিও এখানে একটুখানি ভিডিও করে নিলাম। তো তারপর আমরা চারিদিকের বাগানটা ঘুরে নিলাম। এখানে অনেক কিছুই রয়েছে, অনেক রকমের ফুলের গাছ, এরকমভাবে ছোটো ছোটো পুকুর মানে বাঁধানো রয়েছে।
আর এখানেও অনেক কিছু গোবিন্দের লীলা মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো তারপর আমরা এখানে একটা মিউজিয়াম পড়ে, তো আমরা এই মিউজিয়ামের ভেতরে চলে গেলাম। এই যে এখানে নারায়ণ, তো এখানে গোবিন্দের যত রকমের রূপ সব কিছু এখানে তুলে ধরা হয়েছে, মানে সব কিছু। তো দেখো তোমরা। আর এই যে দেখো অষ্টসখী সমেত রাধা মাধব। মায়াপুরের ইস্কনেও এরকমই রয়েছেন, কিন্তু একটু আলাদা। তো এখানেও খুব ভিড়, সবাই ভিডিও করছে, ফটো ক্লিক করছে। তো আমার এখানে যেটা সবথেকে সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই যে এই গোপু সোনা দোলনা খাটছে, কত সুন্দর লাগছে তোমরা দেখো। মানে আমার ভাষায় বলতে গেলে তো খুবই কিউট লাগছে। তো গপুকে একটু দুলিয়ে নিলাম। তার পাশেই রয়েছে নৃসিংহদেব। নৃসিংহদেবের গল্প তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, আর সময় হলে আমি কোনো একদিন বলবো তোমাদের। আর এটা হচ্ছে ভগবান পঞ্চতত্ত্ব। তো এখান থেকে শুরু হচ্ছে দাপর যুগের লীলা। এটা গোবিন্দ ছোটোবেলায় পুতিনাবধ করেছিলেন, তো এটা সেটাই দেওয়া রয়েছে। তো তারপর আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, মানে দুপুরবেলা। এবার আমাদের মায়াপুর ঘোরা, এই নবদ্বীপ ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যদি এখানে কেউ ভোগ পেতে চাও তো সেটা প্রসাদও পেতে পারো। এখানে 70 টাকা করে টিকিট নিয়ে তারপর প্রসাদ পেতে পারো। তো এখানেও বাগানের মধ্যে অনেক রকমের সিনারি কিছু করা রয়েছে। তো আমাদের নবদ্বীপ পরিক্রমা কমপ্লিট। তো আমরা এখন চলে আসলাম মায়াপুরে, আবার রুমে চলে আসলাম। তো দেখো আমার ছোটো ভাইটা আর হাঁটতে পারছে না, তার জন্য মাসি ওকে ওরকমভাবে পিঠে করে নিয়ে যাচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে পরের পার্টে।